আসসালামু আলাইকুম। এই যে রান্না বান্না শেষের দিকে প্রায়, তখন দুপুর 11টা বা কিংবা 12টা বাজে। তো পুঁই শাকগুলো আর মিষ্টি কুমড়াগুলো হয়ে গিয়েছিল, পানি শুকিয়ে এসেছিল। আর আম্মু বলেছিল একটু ঝোল ঝোল রাখবে, গা মাখা আর কি। আচ্ছা, গা মাখা কথাকে কি ব্যবহার করা যায় না? আপনারাই বলেন। তোই তো হয়ে গেছে, একটু ঝোল ঝোল রেখেছে। রান্না বান্না কাজ করার শেষে একটু চাটা খেয়ে নিলাম, চা কিংবা কফি খেয়ে নিলাম। তারপরে এই তো ডিম ভুনা আম্মু করেছিল, একটু ডিম ভুনার ফুটেজও নিয়ে নিলাম। তো দুপুর হয়ে গেল, নামাজ পড়লাম, নামাজ কালাম পড়ে সুন্দর করে খেয়ে নিলাম ডিম ভুনা দিয়ে। আর হচ্ছে পুঁই শাক আর মিষ্টি কুমড়া অনেক সুন্দর হয়েছিল, আর বরবটি আলু ভাজি এগুলো দিয়ে সবজি দিয়ে খেয়েছি। তো প্রথমে তো ডিম ভুনার ঝোলগুলো দিয়ে মেখে নিয়েছিলাম। ডিম ভুনাটা আমার খুব পছন্দ হলেও একটু অল্পই হয় আর কি, অল্প করে খেয়ে নিলাম। ডিম ভুনাটা সবসময় খেতে ইচ্ছা করে না, অন্যরকম রেসিপি যদি কারো কাছে থাকে তাহলে বলবেন ডিম সিদ্ধ দিয়ে আর কি কি রেসিপি বানানো যাবে। তো এই তো ডিম ভুনা যে আগে খাওয়া শুরু করলাম, খুবই ভালো হয়েছিল। আর আম্মু ডিম ভুনা আর আলুর ডাল ছাড়া একটু অন্যরকম করে করতে চাচ্ছে, তো পাচ্ছে না। তো একজন বলেছিল আপু যে ঝিঙ্গে দিয়ে করেন, তো ওকে আপু, আমি আপনার কথায় একটু ঝিঙ্গে দিয়ে করে দেখাবো বা খেয়ে নেব কেমন লাগে। তো এই যে একটু ডিম ভেঙে মুখে নিয়ে নিলাম। তারপরে আবার মিষ্টি কুমড়া পুঁই শাক দিয়ে একটু খেয়ে নিলাম। বরাবরই আমার পুঁই শাক খুব পছন্দ, কিন্তু ডাঁটা কিন্তু খুব ভালো লাগে না। একটা নরম ডাঁটা হলে তাও খেতে কিন্তু একটু খেতে ইচ্ছা করে। শুটকি মাছ দিয়ে রান্না করলে তো আরও কোনো কথাই ছিল না। এখানে চিংড়ি আর শুটকি মাছ দিয়ে করা হয়নি, এমনি শুধু জাস্ট করা হয়েছিল। তো এই তো পুঁই শাক দিয়ে আগে খেয়ে নিচ্ছি একটু একটু করে। আমার খাওয়ার ধরন কিন্তু আমি এভাবেই খেয়ে থাকি সবসময়। আপনারা তো দেখেন পছন্দ করেন, তাই না? তো দুপুরের খাওয়া শেষ হয়ে গেলে বিকালে একটু মেহমান এসেছিল আমাদের বাসায়, তাই একটু আম্মু এই যে দুধ অল্প ছিল দেখেই গার্নিশ দিয়ে দুধ দিয়ে লিকুইড দুধ দিয়ে সেমাই রান্না করা হচ্ছিল। সেমাই একটু বানিয়ে আমার দুই ফুফুতো বোনকে একটু খেতে দিলাম। আমার ফুফুতো বোনেরা আমাকে অনেক ভালোবাসে, তাই আমাদেরকে একটু দেখা করতে আসছিল আমাদের সাথে। এখানে হাসপাতালের কাছে, তাই হাসপাতালে গিয়ে একটু চিকিৎসা করার জন্য আসছিল। তো এখানে আমাদের বাসায় আসে, একটু দেখা করে গেল, খুবই ভালো লাগলো। অনেক গল্প করলাম, ভালো লাগলো। অনেক মেহমান আসে, কিছু কিছু মেহমান আসলে ভালো লাগে গল্প করার জন্য, যদি আসে বা এমনি দেখা করার জন্য আসে অনেক ভালো লাগে। তো এখানে দুইটা চামচ দেখতে পাচ্ছেন, দুইটা চামচ আর কি আম্মু দুধ দিয়ে দিচ্ছিলো, তো ওই জন্য ওই চামচটা একটু লেগে আসলো, সেজন্য ওই চামচটা এখানে দেখা যাচ্ছে। তো আমি একটা চামচ দিয়ে নেড়ে নিচ্ছিলাম। তো জোর করে বসালাম, আমার আপুদেরকে বললাম যে একটু বসো, নামাজ পড়ে তারপরে ভাত খাওয়া দাওয়া করে তারপরে যাও। বললো যে না, আজকে আর সময় নেই। তো হালকা পাতলা কিছু একটু দুধ ছিল, একটু আম্মু আমার বান্ধবীর দেওয়ার সেমাইগুলো রান্না করেছিল, অনেক ভালো হয়েছিল। এই সেমাইগুলো খেতে কিন্তু খুব ভালো। তো আম্মু বলল যে এই সেমাইগুলো রান্না করি, সেমাইটা খুব ভালো যেহেতু। একটু আগেই চলে গেল নাস্তা টাস্তা করে। তো এরকম মেহমান বাসায় আসলে খুবই ভালো, তাই না? আমাকে তো খুব ভালো লাগে, নিজের আত্মীয় স্বজন আসলে খুবই ভালো লাগে। এই তো সেমাই দেওয়া